133 কোটি টাকা পাচারের দায়ে গ্রেফতার সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগে সোমবার ইমরানকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতে আছেন সহকর্মী মোহন ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, ইমরান হোসেনকে আদালতে নিয়ে আসার সময় কখন এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছে আইন সংস্থা কাটি সংস্থা? তানি, আপনি জানেন যে সাদেক এগ্রোর যে মালিক রয়েছে চেয়ারম্যান ইমরান হোসেনকে কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার করেছে গতকালই, এবং আমরা সিআইডির একটা দায়িত্বশীল সূত্রের সাথে কথা বলে জানতে পারলাম যে এই অল্প সময়ের মধ্যে তাকে মহানগর যে আদালত, সে আদালতে নিয়ে আসা হবে, যেহেতু ফিনান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক কেলেঙ্কারি, বিদেশে টাকা পাচার সহ বিভিন্ন অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। তো তানিয়া, সিআইডি যেমনটা আসলে আমাদেরকে জানিয়েছেন যে তাকে একটু অল্প সময় আগেই মালিবাগ থেকে নিয়ে রওনা দেওয়া হয়েছে এবং এই আদালতে অল্প সময়ের মধ্যে পৌঁছাবে। এবং আপনি জানেন যে গেল ঈদে অর্থাৎ ঈদুল আজহার যখন বাজার চলে, পশুর বাজার, সেই পশুর বাজারে একটি ছাগল কেনা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। যে ছাগলটি কিনতে গিয়েছিল আপনার মতিউর রহমানের ছেলে, তারপরেই কিন্তু ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, যেহেতু ছাগলের দাম পড়ে অনেক অতিরিক্ত। তারপরে কিন্তু আসলে বিভিন্ন তদন্তের মাধ্যমে বের হয়ে আসে যে সাদেক এগ্রোর যে মালিক ইমরান, তিনি মোহাম্মদপুরের খাল দখল করে তা সাদেক এগ্রো বানিয়েছেন। তিনি ভারত মায়ানমারের যে সীমান্ত, সেই সীমান্ত অতিক্রম করে অর্থাৎ অবৈধভাবে দেশে ব্রাহ্মা প্রজাতির বিভিন্ন গরু, ছাগল সহ বিভিন্ন পশু নিয়ে এসেছেন এবং সাভারে যে রয়েছে সরকারি আপনার একটি গরু ছাগল অর্থাৎ পশুদের যে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকেই কিন্তু অবৈধভাবে সে পশু বের করে নিয়ে এসেছে এবং সেইগুলো কিন্তু অতিরিক্ত দামে বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করেছে। এইসব অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে 133 কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালতে তোলা হবে। আদালতে তোলে হয়তো তার রিমান্ডেরও আবেদন করতে পারে এবং তখনই আসলে আমরা জানতে পারবো যে আরও কি কি বিষয়ে অভিযোগ আনা হবে এবং তার বিষয়ে কি সিদ্ধান্ত হবে। তানিয়া, ধন্যবাদ মোহন ইসলাম। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আদালতের খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী মোহন ইসলাম ছিলেন আমাদের সাথে।